আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। মূলত ইভেন্টের ম্যানেজমেন্টের ব্যস্ততার কারণে অনেক কনটেন্ট আমার ফেসবুক পেজ থেকে দেয়া হচ্ছিল না। তো আমি চেষ্টা করব এরপর থেকে আমার এই সেটআপে যেন ডেইলি কনটেন্টস আমি প্রোভাইড করতে পারি। অ্যাকচুয়ালি আমার ডিভাইসের একটু কম থাকার কারণে আমার অনেক সময় কনটেন্টটা খুব একটা মানে ভালো হয় না, এই কারণে সাউন্ড এফেক্টস অ্যান্ড ফ্যানস অ্যান্ড অল দ্যাট। সো চেষ্টা করবো এটার জন্য কপ আপ করে দিতে, এরপর যেন ভালো কিছু আপনাদের জন্য দিতে পারি, যেন আপনারা যেই সময় নিয়ে আমার কন্টেন্টটা দেখছেন সেটার জন্য আপনার সুবিধা হয়। সো আমি এখন এমন একটা টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যেটা নিয়ে মূলত কেউ আসলে আমি দেখিনি কেউ কথা বলতে, উইচ ইজ সিম্পল, ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ। কিংবা অনেক ক্ষেত্রে এটা আসলে ক্যাম্পাস কোঅর্ডিনেটর কিংবা অফিসিয়াল কোঅর্ডিনেটর, এটা নিয়ে মূলত হচ্ছে। সো এটা মূলত কী, আমাদের বর্তমান প্রেক্ষাপটে ঢাকায় মূলত বেশি এটা, যে অনেক ক্লাব আছে, যেমন সায়েন্স ক্লাব, এরপর এমইউএন ক্লাব কিংবা ধরেন ইংলিশ ক্লাব, তারা প্রতি বছর একটি করে অ্যাটলিস্ট ইভেন্ট লঞ্চ করে উইথ অল দ্য ইনস্টিটিউশনস কামিং অ্যারাউন্ড ইন দ্য পার্টিকুলার প্লেস। যেমন এমইউএন হলো, ধরেন নটরডেমে এমইউএন হলো, আশপাশের এভরি স্কুল থেকে এমইউএন পার্টিসিপেন্টস যায়, কিংবা সায়েন্স ক্লাব, আশা করি আপনারা সেটা দেখেছেন। সো বাকি সব ইনস্টিটিউশনের সাথে একটা ব্রিজ, একটা কানেকশন, একটা কানেক্টিভিটি বানানোর জন্য পার্টিসিপেন্টসদের সাথেই মূলত আপনার এই ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপটা রিক্রুট করা হয়। আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার ফার্স্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ উইচ ওয়াজ ইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডার্ন ইউনাইটেড নেশনস। আমি সেই ইভেন্টের লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এই ইভেন্টে আমি যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুট করেছিলাম, মূলত কিছু পার্টিকুলার মানুষকে এটার জন্য আসলে নমিনেট করা হয়েছিল। সো আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। সো আলহামদুলিল্লাহ আমি তখন আমার ডেলিগেশন টিমকে নিয়ে আমি 2020 সালের 2nd জানুয়ারি আমি এমইউএনটা করেছিলাম। এবং সেখানে একটা রুলস ছিল যে ইউ হ্যাভ টু ব্রিং অ্যাটলিস্ট 10 পার্টিসিপেন্টস, এরপর যত ইচ্ছা পাঠাও, বাট তোমাকে 10জন পার্টিসিপেন্ট নিয়ে সেখানে আসতে হবে। সো তখন আমার ক্যাডেট কলেজে তখন এমইউএন সবাই মূলত করতে চাচ্ছিল ফর দ্য ইসিএস অ্যান্ড অল দ্যাট। সো এই কারণে আমার না কখনো সেটা নিয়ে আসলে প্রবলেম হয়নি। সো আমার 10জন পার্টিসিপেন্টস এমনি হয়ে গিয়েছিল, দ্যাটস ইট। সো আমার ফার্স্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। ইভেন আমি যখন এর আগে ডানমান করেছিলাম, তখন আমি দেখেছি ক্যাম্পাস অ্যাম্বাসেডর খুব একটা অনেক হাই লেভেলের মানুষজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হচ্ছে, দে আর গেটিং প্রাইজেস, নমিনেটিং, গেটিং এভরিথিং অল দ্যাট। সো এরপর তো লকডাউন আসতো 2020-এর পর। এরপর আমি নট অল, জাস্ট 2টা কি 3টার এরপর আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম, যদিও আমি খুব ভালো মতো কাজ করতে পারিনি, যে কারণে আনফর্চুনেটলি আমি সেই বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর হতে পারিনি। বাট না, মূলত সেই ইভেন্টে আমার পরিচিত কিছু মানুষ ছিল, তাদেরকে আমি বরিশাল ক্যারেট কলেজে কিছু পার্টিসিপেন্টদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত আই টুক দ্য লিড, আই টুক দ্য ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ। এখন বর্তমানে আমি যদি সবাইকে বলি যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ওয়াজ রিয়েলি আ কুল থিং, সবাই হয়তো আমার উপর হাসবে, বিকজ এখন বর্তমানে জিনিসটা এতই প্রচার হয়ে গিয়েছে যে মূলত সবাই এখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সত্যি কথা বলতে। এটার অ্যাক্সেসিবিলিটির কারণে, কিংবা এটার মূলত যে জিনিসটা অনেক বেশি পাওয়া যায় না, সেটা আসলে ভ্যালুটা অনেক ক্ষেত্রে কমে যায়। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এখন আসা যায় ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার কি বেনিফিটস আছে। নাম্বার 1, আই উড সে নেটওয়ার্কিং। অনেকে হয়তো বলে ভাই নেটওয়ার্কিং দিয়ে আসলে কাজটা কি, বাট ইট রিয়েলি হেল্পস। তোমার মেসেঞ্জারে কিংবা তোমার লিঙ্কডইন প্রোফাইলে যে সকল মানুষ রয়েছে, অ্যাবোভ অল তারা কিন্তু তোমাকে অনেক ক্ষেত্রে হেল্প করতে পারবে। এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আসলে নেটওয়ার্কিং নিয়ে, বাট স্টিল নেটওয়ার্কিং হেল্পস। সেকেন্ড সেটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি এসে পড়ে যে তুমি তোমার পার্টিসিপেন্টসে ম্যানেজ করবে। ইভেন আমি যখন ড্যাফোডিলে এমইউএন করেছিলাম, আমার তাদের সব কিছু ম্যানেজ করা লাগছে, তাদের লিস্ট, তাদের রুম লিস্ট, তারা নন রেসিডেন্সিয়ালকে রেসিডেন্সিয়াল, আই হ্যাড টু ইনশিওর দ্যাট। সো এটা নিয়ে একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যাবভ অল তুমি কিন্তু একটা মানুষকে কনভিন্স করে পারছো, দ্যাট ইজ অলসো অ্যাফিলিয়েট মার্কেটিং বলে সেটার টার্মটাকে। তো দেখো, তুমি একটা মানুষকে কনভিন্স করে তুমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে এনকারেজ করছো, ইট হেল্পস, আসলে এটা হেল্প করে। এখন সমস্যাটা কোন জায়গায়, আমি সেখানে আসি। বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি যে ধরেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর জিনিসটা কীরকম হয়ে গিয়েছে, ধরেন অনলাইন ইভেন্টস, অনলাইন কার্নিভালস আসছে, অনলাইন ফেস্ট আসছে, সেখানে পার্টিসিপেন্টসদেরকে তারা যত পার্টিসিপেন্টস আনতে পারবে সেটার উপর ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপের বেস্টটা দেওয়া হয়। এখন এই কারণে মূলত আমাদের এই বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডরটা জিনিসটা একটু ধরেন
স্বার্থপর জিনিসটা হয়ে গেছে যে অর্গানাইজেশনরা কিছু মানুষকে রিক্রুট করবে, তারা আমাদের ইভেন্ট পর্যন্ত হেল্প করবে, এরপর তারা চলে যাবে। অনেক ইভেন্ট, অনেক অর্গানাইজেশনস আপনারা দেখতে পারবেন সেখানে মূলত এটা হয়। এটা আমার মনে হয় ঠিক না। আমার মনে হয় যে ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ যখন রিক্রুট করা হয়, নট ফর জাস্ট আ পার্টিকুলার ইভেন্ট আর আ ফেস্ট, এর পরবর্তী সময় কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে তারা যেন মানে প্রপার গাইডেন্সটা পায়। এখন প্রশ্ন যে ভাইয়া, ক্যাম্পাস অ্যাম্বাসেডর যে বেস্ট ক্যাম্পাস আমি হলাম, এটা কি আমি আমার সিভিতে অ্যাড করতে হবে? এটা কি আমার খুব কাজে লাগবে? এটা কি আমি যখন ফরেনে অ্যাপ্লাই করবো সেখানে কি কাজে লাগবে? গাইজ, ফরেন অ্যাপ্লিকেশনে তোমার সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। এটা কিন্তু খুব মানে বড় একটা পয়েন্ট যে তুমি তোমার সার্টিফিকেটস কিন্তু তুমি তোমার যে অ্যাডমিশন অফিসার আছে তাদেরকে কিন্তু তুমি দেখাবা না। কিন্তু আমার যতদূর ধারণা যে যদি পার্সোনালি আস্ক করা হয় যে ভাইয়া ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ কি ইসিএ হিসেবে গণনা করা উচিত কিনা, কিংবা এটা একটা বলা উচিত কিনা, আই থিঙ্ক নো। কারণ তুমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর মূলত একটা দায়িত্ব। সো আই ডোন্ট থিঙ্ক আমি কখনো কাউকে বলবো না যে আমি অমুক ফেস্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম। বলতে পারি যে পার্টিসিপেট করেছি, আই ওয়াজ এনকারেজ না ফার্স্ট পয়েন্ট যে হ্যাঁ তুমি এটা একদিক দিয়ে অ্যাড করতে পারো যে ধরো তুমি লিডারশিপ খুব পছন্দ করো, এই কারণে তুমি হয়তো ওটা সম্পূর্ণ ডিফারেন্ট, তুমি ওটা অ্যাড করতেই পারো। বাট আই থিঙ্ক এরপর আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকেই ধরেন তার ফেসবুক ওয়ার্ক প্লেসে লেখে ক্যাম্পাস অ্যাম্বাসেডার অ্যাট অমুক, ক্যাম্পাস অ্যাম্বাসেডার এরকম। গাইজ, তুমি কিন্তু শুধুমাত্র ক্যাম্পাস অ্যাম্বাসেডার হয়ে কিন্তু তুমি আসলে তোমার সিভিটাকে বুস্ট আপ করছো না, বিকজ ইট ইজ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, ওয়ান কাইন্ড অফ ভলেন্টারি ওয়ার্ক টুয়ার্ডস ইয়োর ক্লাস, টুয়ার্ডস ইয়োর ক্যাম্পাস, রাইট? সো এখন আই ডোন্ট থিঙ্ক যে সেটা ফেসবুকে অ্যাড করার মতো বা কাইন্ড অফ, বাট একটা দুটো অ্যাড করা যায়। বাট যখন দেখি একটা আইডি নিচে যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর অমুক এরকম 50টা করে আছে, দ্যাট রিয়েলি ইজ অকওয়ার্ড। সো আই উইল অ্যাডভাইস গাইজ যে তোমরা যদি এক্সট্রা কারিকুলার ফিল্ডে তুমি যদি নিউ হয়ে থাকো, কার্নিভালস অ্যান্ড অল দ্যাট, যদি প্রথম দিকে থাকো, ইয়াপ ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ ওয়ার্কস। বাট গাইজ তোমাদের অনেক চুজি হতে হবে যে ভাইয়া 5-6টা ইভেন্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে যাবে, নট লাইক দ্যাট। তুমি 1-2টা ইভেন্ট তোমার 1-2টা অর্গানাইজেশন ফেভারিট থাকতেই পারে, সেই 2টা অর্গানাইজেশনে তুমি ইভেন্ট তখন লঞ্চ হবে, তখন তুমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলা, ইউ ওয়ার্ক উইথ দ্যাম, ইউ ডু সাম এক্সট্রা কারিকুলার্স অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড ইউ গেইন এক্সপিরিয়েন্স। এটা আসলে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ অনেক ক্ষেত্রেই, অ্যান্ড কোঅর্ডিনেটরশিপ অ্যান্ড অল দ্যাট। বাট যদি এখন দেখো যে ভাই 5-6টার মতো ইভেন্ট করছো, তাহলে কিন্তু আসলে জিনিসটা একটু হলেও তোমার জন্য টায়ারিং। সো আই উইল সাজেস্ট অ্যাট দ্য ভেরি এন্ড অফ মাই স্পিচ যে চেষ্টা করবা যে শুরুতে যদি থাকো তুমি একদমই কোনো স্টেজ কম্পিটিশন কিছু করো না, ফার্স্টে ট্রাই মারতে চাও, গো ফর ওয়ান, বিকাম ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ট্রাই টু ওয়ার্ক, অ্যান্ড এর পরবর্তী সময়ে যেন চেষ্টা করবা যে ভিন্ন কিছু করা যায় কি না। বাট ইয়া, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ওয়ার্কস। সার্টিফিকেট কাজে নাও লাগতে পারে, ক্রেস্টটাও হয়তো কাজে না লাগতে পারে, বাট তুমি যে এক্সপিরিয়েন্সটা পাবা, তুমি যে নেটওয়ার্কিংটা পাবা, তুমি যে মানুষদের সাথে কানেক্ট করতে পারবা, ট্রাই টু ফোকাস অন দ্যাট। তুমি যত মানুষের সাথে কানেক্ট করতে পারবা, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ ইয়োর বিং আ ক্যাম্পাস অ্যাম্বাসেডর অফ আ পার্টিকুলার ইভেন্ট। সো আপাতত এটাই। এবং আমি বিশ্বাস করি যে যখন আমি ড্যাফোডিলের ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ইট গেভ মি আ লিটল বুস্ট, যেটা আমার ইভেন্টে পরবর্তী সময়ে কাজে লেগেছে। সো ইয়া, আপাতত এই পর্যন্তই। আপনাদের এই নিয়ে যদি কোনো কোয়ারিজ কিংবা এনিথিং টু সে আপনার যদি বলার থাকে, প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশন জানাবেন, যেন আমরা আমার আসলে পরবর্তী সময় এটা ঠিক করে নিতে পারি, কিংবা আমাদের মধ্যে যেই অপিনিয়ন নিয়ে যেই ফিলসফিক্যাল যে মাইন্ডসেট, সেটা যেন আমরা গ্রো করতে পারি। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং এই করোনা ভাইরাসের সময় আপনারা নিজেদেরকে সবাই সুস্থ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, এবং দেখা হবে হয়তো পরবর্তী সময়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।